হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। তো আজ যেহেতু জন্মাষ্টমী, আমার গোপাল সোনার কীভাবে পুজো দিই, ওর বার্থডে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 10:40, সেখান থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো। আর সবাইকেই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা, ভালোবাসা। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে বাজারে গিয়েছিলাম। তো গিয়ে ঠাকুরের জন্য ফুল মিষ্টি সব কিনে নিয়ে এসেছি। আর এখন মা ওখানে কাজ করছে, চলো তোমাদের দেখায়। তো বন্ধুরা, মা এখানে সব কিছু জোগাড় করছে, জন্মাষ্টমী আনাজ ফানা সব কাটছে। এখানে কুমড়ো, পটল, বেগুন, আলু, টমেটো এগুলো সব কেটে রেখেছে, এগুলো ভাজা হবে। টমেটো খিচুড়ি আলুর দমে দেওয়া হবে। আর এখানে শাক কেটে রেখেছে, শাক ভাজা হবে। এখানে খিচুড়ির জন্য আলু আর গাজর কেটে রাখা হয়েছে, আর আলুর দম হবে, তার জন্য আলু কেটে রাখা হয়েছে। এখানে সব মশলা রয়েছে, সব ফোড়ন দেওয়া হবে এগুলো। আর কাজু কিশমিশ রয়েছে, পায়েসে দেওয়া হবে। এখানে আদা বাটা রয়েছে, এটা জিরে গুঁড়ো আর নুন, তেল রয়েছে এখানে। আর এখানে খিচুড়ি হবে, তার জন্য চাল বের করা। তো ঠাকুরের ভোগের জন্য খিচুড়ি রান্না তো মার হয়েই এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার খিচুড়ির ওপরে একটু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার তো স্নান করা হয়ে গেছে। এবার আমি পুজো দেবো আর গোপালদের সব স্নান টানও করাবো। তো আমি কিভাবে পুজো দিই চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, গোপাল সোনাদের স্নান করাবো, তার জন্য আমি গামলার মধ্যে একটা বসিয়ে নিয়েছি। আর গোপাল সোনার যে সিংহাসন দোলনা মতো ছিল, ওটা আমি ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি এই মাটির গোপালটাকে ভালোভাবে মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবো। এবার আমি প্লেন পরিষ্কার জল দিয়ে ওনাদের তো স্নান করানো হয়ে গেছে। এবার আমি ভালোভাবে গাটা মুছিয়ে দিয়েছি। আর নতুন গোপাল সোনাদের জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, সেগুলো সব পরিয়ে দিয়েছি। তার সাথে সাথে মুটুক, বাঁশি, চুড়ি সবই পরিয়ে দিয়ে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর গোপাল সোনাদের দুপুরের খাবারটাও দিয়ে দিয়েছি। আজ দুপুরের খাবারে চিড়ে ভোগ দিয়েছি গোপাল সোনাদেরকে। তো দেখো আমার গোপাল সোনাদেরকে আজ কেমনভাবে সাজিয়েছি আর কত সুন্দরই না লাগছে দেখতে। আর তার সাথে সাথে বাকি অন্যান্য ঠাকুরদেরকেও আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো আমার পুজো তো প্রায় হয়ে এসেছে। আর তার সাথে সাথে যে রাধা কৃষ্ণর একটা পিকচার রয়েছে, সেখানেও মালা পরিয়ে দিয়েছি। 2000 years later. তো বন্ধুরা, এখন যেহেতু রাত হয়ে গেছে, আর আমরা গোপাল সোনাদের ভোগ রাত 12টার পরেই গোপাল সোনাদের কাছে ধরে দিই। তো তার জন্য আমি সব ঠাকুরগুলোকে নিচে বসিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুরের আসনও পেতে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার মা যে ভোগগুলো করেছিল, ওই ভোগগুলো সব ঠাকুরের সামনে ধরে দেব, দিয়ে প্রদীপটা ঘুরিয়ে নেব ভালোভাবে। তো প্রদীপ ঘোরানোর পরে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব এবং ঠাকুরের যে বই রয়েছে সেটা পড়ব, অষ্টদর শতনামও পড়ব।
আর ঠাকুরের ভোগে আসছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, নারকেল নাড়ু, চকলেট, তালের বড়া, মিষ্টি, 5 রকমের ফল, 5 রকমের ভাজা, অনেক কিছুই ছিল। তার সাথে সাথে লুচি, সুজি, তালের বড়া, ক্ষীর করেছিল মা। আর তাছাড়া গোপালের প্রিয় মাখন, আমি কেক এনে দিয়েছিলাম, মুগের লাড্ডু, সব কিছু দিয়ে সব গোপালের সামনে। নিকটে অদ্বৈত শ্রীনিবাস ছত্রধর আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে, নরহরি আদি করি চামর ডুলাই, সঞ্জয় মুকুন্দ বাসুঘরে শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল, মূর্তিদণ্ডে বাজে করম বহুপতি জন্মতি গৌতমোজ্জ্বল, গলদেশে বনমালা করে তন্ময়, শিবশুভ নারদ প্রেমী গদ গদ দেখতে গোড়া সম্পদ, জয় জয় রাজা বলরাম নারদ নরমূর্তি দিগম্বর সুন্দর দিগম্বর ললিত মাতঙ্গ পাত্র কন্যা নানাদিবি অলঙ্কার বক্তারণ শত শত মায়া বিধায় বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।